বরগুনায় পৌর মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, স্বজনপ্রীতি করতেন তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা। বিষয়টি সুষ্ঠু তদন্তের আশ্বাস বর্তমান পৌর কর্তৃপক্ষের। বরগুনা পৌরসভার সদর রোডের এই পৌর নিউ সুপারমার্কেট গেল ২০ বছরে এই মার্কেটে ৩ বার আগুন লেগেছে। সবশেষ ২০২২ সালের মে মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় প্রায় ২০০ দোকান। তদন্ত কমিটি গঠন করা হলেও আগুনের সূত্রপাতের সঠিক কারণ উদ্ঘাটন হয়নি। বিভিন্ন সময় ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, অগ্নিকাণ্ডের পর পরিকল্পিত মার্কেট নির্মাণের কথা বলে ৭৫,০০০ টাকা করে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এরপর ১৯৮টি দোকান ঘরের বিপরীতে জায়গা ছোট করে আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে সেখানে করা হয়েছে ২৩৫টি ঘর। আবার সেই ঘরের বেশিরভাগই পেয়েছেন তৎকালীন মেয়র ও কাউন্সিলরদের স্বজনরা। এই মার্কেটটায় ৩ বার আগুন লাগার পরেও মার্কেটটার ৩ বার আগুন লাগায় একটা তদন্ত কমিটি আমরা পাই নাই। আমরা ২১ বছর থাকি আমরা পোড়ার পরে দিলাম ৭৫ করিয়া, আর যিনি ঘর পোড়ার পরে আসে সে দিয়ে নেছে ৫০,০০০ টাকা দিয়া পেয়াটার কাছে, আর বাকি টাকা দেয় নাই। আমাদের মার্কেটে আগুন লাগার পরে যে কমিশনাররা যে ঘর নেছে এবং যারা বড় বড় যারা আছে রাঘব বল যারা ঘর নেছে তাদের সামনে কথা বলতে পারি নাই। তৎকালীন পৌর কর্তৃপক্ষের অনিয়মের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি বর্তমান কর্তৃপক্ষের। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেন তিনি। কোনো কাউন্সিলরদের নামে একাধিক কোনো ঘর আছে কিনা বা মেয়র সাহেবের নামে এরকমের কোনো ঘর আছে কি নেই। যেগুলো চুক্তিপত্র হয়েছে এই মার্কেট পড়ছে ২০২২ সালে, যদি চুক্তিপত্র হয়ে থাকে তাইলে ওই সময় হয়েছে। সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার, সেই সাথে প্রকৃত ব্যবসায়ীদের মাঝে দোকান বরাদ্দের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।